ওয়াশিংটনে গাজার ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনা এবং গাজায় চলমান গণহত্যার সঠিক সংবাদ গণমাধ্যমে প্রচার ও প্রকাশ না করায় সাংবাদিকদের কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন ফিলিস্তিনপন্থী শত শত বিক্ষোভকারী। সে সময় হিলটন হোটেলে হোয়াইট হাউসের সংবাদদাতাদের সমিতির ডিনার অনুষ্ঠানের পেছনের দরজা দিয়ে হোটেলে প্রবেশ করেন জো বাইডেন। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসির একটি হোটেলের সামনে ফিলিস্তিনিপন্থী এক বিরাট বিক্ষোভ সমাবেশে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে হোয়াইট হাউসের সংবাদদাতাদের সমিতির ডিনারের আয়োজন করা হয়েছিল। বাইডেন সেখানে পেছনের দরজা দিয়ে ওয়াশিংটন হিলটন হোটেলে প্রবেশ করেন। সেখানেও ছোট একটি বিক্ষোভকারীদের মুখোমুখি হন তিনি। তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। তৃণমূল আন্দোলন কোড পিঙ্ক নিকটবর্তী পার্ক থেকে মিছিল নিয়ে সেখানে যায়। কোড পিঙ্ক তাদের ওয়েবসাইটে লিখেছে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফিলিস্তিনি বিরোধী নানা কাহিনী প্রচার করছে এবং ইসরায়েলের যুদ্ধ অপরাধ উপেক্ষা করছে। শনিবার রাতে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচনী বছরের ভাষণ দেন বাইডেন। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে তার এ ভাষণের আয়োজন করা হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস ইমহোফও এই অনুষ্ঠানে যোগদান করেছেন। Journalism is clearly not a crime, not here, not there, not anywhere in the world. And Putin should release Evan and also immediately. Just we're doing everything we can. We're doing everything we can to bring home journalists, fellow journalists, Austin, and all Americans like Paul Whelan, who wrongfully detained all around the world. ডিনার পার্টিতে বক্তব্যকালে প্রেসিডেন্ট জো বাইডেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত রাখতে মিথ্যার বেসাতিকে দূরে সরিয়ে নিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তার প্রসঙ্গে বলেন, সাংবাদিকতা কখনোই অপরাধ নয়, এখানে বা ওখানে বিশ্বের কোথাও নয়, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে সত্য সংবাদ প্রকাশ ও প্রচারে নিবেদিত থাকেন। সেজন্যই তিনি তাদের মুক্ত সাংবাদিকতাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, কিছু মানুষ সাংবাদিকদেরকে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়, যা ভুল এবং ভয়ঙ্কর, কারণ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। বাইডেন আরও বলেন, তিনি পুতিনের প্রতি আহ্বান রেখেছেন অবিলম্বে গ্রেফতারকৃত যুক্তরাষ্ট্রের সাংবাদিক সহ সকলের মুক্তিদানের জন্য এবং তাদের মুক্তির জন্য যা দরকার তা করে যাবেন বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।